ওকে, তাহলে আমরা শুরু করছি নতুন একটা পার্ট, রিকারশন। ওকে, সো দেখি রিকারশন কি কাজ করে। সো আমরা একটু জানি আগে রিকারশনটা কি। তো বলতেছে রিকারশন ইজ আ টেকনিক দ্যাট লিডস টু elegant solution to problems that are difficult to program using simple loop. তারপরে বলছে সিম্পল লুপ ইউজ করে যে প্রোগ্রামগুলো করা আমাদের জন্য অনেক বেশি ডিফিকাল্ট, সেই প্রোগ্রামগুলোর একটা খুব বড় মাপের একটা সলিউশন বা সমাধান হচ্ছে আসলে এই রিকারশন। ওকে, যেমন এখানে একটা কথা বলতেছে, সাপোজ ইউ ওয়ান্ট টু ফাইন্ড all the files under a directory that contains a particular word. How do you solve this problem? There are several ways to do, মানে বুঝছেন কি বলছে, একটা ফাইলের মধ্যে ধরেন বা অনেকগুলো ফাইল আছে, যে ফাইলের মধ্যে স্পেসিফিক একটা ওয়ার্ড আছে, আপনি ওই ধরনের ফাইলগুলোকে খুঁজতে চাচ্ছেন সার্চের মতো করে। হ্যাঁ, তো আপনি এখন কি করবেন বলছে, an initiative and effective solution is to use recursion by searching the file in subdirectories recursively. তো এই যে হচ্ছে একটা মজার উদাহরণ যেটা আমাদের জন্য খুব বেশি কাজে লাগবে। রিকারসিভ মেথড ইজ ওয়ান দ্যাট ইনভোক ইটসেলফ। মানে রিকারশনের একটা বড় পার্টের নাম, মানে বড় একটা গুরুত্বপূর্ণ জায়গার নামই হচ্ছে রিকারসিভ মেথড। মানে কিছু মেথড থাকবে যে মেথডের স্টাইলটা হবে রিকারসিভ। অ্যান্ড রিকারসিভ মেথড স্টাইলটা কি আবার, বা কেমন জিনিস এটা? তো খুব সিম্পলি যদি আমরা বলি যে রিকারসিভ মেথড হচ্ছে কি ওই ধরনের মেথড যেই মেথড নিজেকে নিজে কল করতে পারে। মানে মেথড ডিক্লেয়ার করে আবার ওই মেথডকে ওর মধ্যে ওর বডিতে আবার ওকে ইউজ করব। বুঝতে পারছি? মানে মেথড ডিক্লেয়ার করে ওই মেথডের যে বডি, ওই বডিতে আবার ওই মেথডকে আমি কল করব। সো এই ধরনের মেথডগুলোকে বলা হচ্ছে রিকারসিভ মেথড। এই রিকারশনের একটা গুরুত্বপূর্ণ জায়গায় হচ্ছে আসলে এইটা। এবং এই রিকারসিভ মেথড যেটা করে, নিজেকে নিজে লুপ বানায় ফেলায়, ও অটোমেটিক নিজেকে নিজে লুপ করতে পারে। বুঝতে পারছেন? ওই মেকানিজম এর মধ্যে দেয়া আছে। যেমন ধরেন আমরা যদি ফ্যাক্টরিয়াল বের করতে চাই, কই এই যে সে ফ্যাক্টরিয়াল, দেখেন এই যে ফ্যাক্টরিয়ালের একটা প্রোগ্রাম। আচ্ছা, আমি প্রোগ্রামটাকে নেই, আপনাদেরকে দেখাই রিকারসিভ মেথড। তাহলে নতুন একটা প্রজেক্ট নিচ্ছি রিকারশনের জন্য। সো লুক, এইটা হচ্ছে একটা রিকারশন ফাংশন বা মেথড, সরি। সো রিকারশন মেথড আমি বলছি কি, এই মেথড নিজেকে নিজে ব্যবহার করতে পারে। দেখেন এইটা তার বডিতে নাকি, যেখানে শুরু এইখানে শেষ, কিন্তু দেখেন এইখানেই সে তাকে নিজেকে আবার কল করছে। বুঝতে পারছেন? এই হ্যাঁ হ্যাঁ, অবশ্যই মেন মেথডের বাইরে করছি, যে স্ট্যাটিক মেথড বানিয়েছি, কারণ ও নিজে তো একটা মেথড। তো মেথডের মধ্যে তো মেথড বানাবো না, আমরা বানিয়েছি মেথডের বাইরে। তবে মেথডের মধ্যে মেথডকে আমরা কল করতে পারছি, এই জিনিসটা কি বলা হচ্ছে রিকারসিভ মেথড। আপনার ফ্যাক্টরিয়াল ফাংশন কিন্তু হয়ে গেছে, এটাই শেষ ফ্যাক্টরিয়াল হয়ে গেছে এখানেই। কোনো লুপ টুপ কিচ্ছু দরকার নেই। দেখেন এখানে টেস্ট করি যদি আমরা, কত রিটার্ন করবে আমাদের, তাহলে আমরা অ্যাস আউট করতেছি, অ্যাস আউট। আচ্ছা, তাহলে আমরা শুরু করছি বাইনারি এরর সেকেন্ড পার্টটুকু। হ্যাঁ, সো এখন আমরা যেটা দেখ, ওকে, সো আমরা এখানে তাহলে যেটা করব, আমরা মেথডটাকে কল করছি। তাহলে আমরা ফ্যাক্টরিয়ালকে কল করলাম, 5-এর ফ্যাক্টরিয়াল করতে চাই আমরা। হ্যাঁ, সো রান করছি, চেক করি। 4-এর ফ্যাক্টরিয়াল করতে চান, এই যে 24। ওকে, এখন দেখেন এর মধ্যে লুপ টুপ কিছু আছে না। এখন দেখেন সে কিভাবে কাজ করে, সে মেকানিজমটা আপনাদেরকে দেখাই।
একটু আঁকা জাকার ব্যাপার আছে তো। আচ্ছা তাহলে দেখি চলেন ও আসলে কিভাবে কাজ করে, আমরা লজিকগুলো একটু টেস্ট করি। হ্যাঁ, রিকার্সিভ মেথড বলে যে খুব বেশি ভয় পাওয়ার ব্যাপার আছে তা কিন্তু না। নর্মাল যে ক্লাস মেথডগুলো আমরা বানিয়েছি ঠিক তার মতোই, কিন্তু সে একটু ডিফারেন্ট কাজ করে। সেটা কেমন সেটা এখন দেখবো। যেমন এখানে আমরা বলতেছি যে এন এর কাছে একটা ভ্যালু পাঠাবো আমরা, সে আমরা ধরে নিলাম আপাতত যে এন এর কাছে আমরা 5 পাঠিয়েছি। তা আমরা বলতেছি ইফ এন ইকোয়াস টু যদি হয় 0, তার মানে যদি এন এর ভ্যালু হয় 0 তাহলে আমরা রিটার্ন করব 1। তো যেহেতু এন এর ভ্যালু 0 না, তাহলে আমরা চলে আসবো কোথায়, এলস এর মধ্যে, তাই না? ইফ তো আমাদের জন্য কাজ করতেছে না তাহলে, তাই তো? তাহলে আমরা ইফ এর মধ্যে এসে বলতেছি রিটার্ন করো কাকে, এন, তাই তো? এন কি গুণ, তাই তো? বলছি ফ্যাক্টোরিয়ালের মধ্যে যে ফ্যাক্টোরিয়ালকে মেথডটাকে কল করো এবং ওর কাছে যে ভ্যালুটা আছে সেই ভ্যালু থেকে কি 1 কমায় দাও। তাহলে এখানে যদি আমরা 1 কমায় দেই, মানে 1 কমানো বলতে কি আসলে 5 মাইনাস 1, হাউ মাচ ইজ দেয়ার, 4। ক্লিয়ার? এখন দেখেন এই মেথডটাকে আমরা আবার কল করছি না, মানে কই জানো, এই যে এই মেথডটাকে তো কল করছি, ও তো রিটার্ন করে দিল আমাকে। রিটার্ন করছে কত, রিটার্ন করছে কত জানেন, 5 ইন্টু 4, এই 20 সে রিটার্ন করছে। কিন্তু রিটার্ন করার পরে এখানে এখন কত স্টোর আছে, 4 আছে না? ও কি করবে, এই 4কে আবার এখানে পাঠাবে। এই যে স্টোর করা আছে যে ইয়ার মধ্যে রিটার্ন করে রাখছে না, হ্যাঁ রিটার্ন করে ওর মধ্যে যে রিকার্সিভ কল দেখতেছে না, রিটার্ন করে ও নিজের মধ্যে নিজেকে স্টোর করে দিছে। তার মধ্যে 20 তার কাছে স্টোর করা আছে আর কি। হ্যাঁ, এইভাবে সে কাজগুলো করবে। তো আবার যখন এখানে আসবে আমরা বলতেছি আবারও এন ইন্টু এই ভ্যালুটা, তার মানে অলরেডি কত হবে, গুণ 4 মাইনাস 1, তাহলে কত 3। এরকম করে ঘুরবে, 2 আসবে, আবার ঘুরবে 1 আসবে। যখন এটা 0 হয়ে যাবে, যখন 0 হয়ে যাবে তখন কি হবে, এখানে কাজ করবে। সো হ্যাঁ, কিন্তু এটা মজার ব্যাপার হচ্ছে ও এখানে 0 আর করবে না। ও কি করবে, এই 1 পর্যন্ত নিয়ে সে আটকে রাখবে এটাকে। বুঝতে পারছেন? সো পজিটিভ 1-এ গিয়ে এখানে এসে লক করে রাখবে। লক করে রেখে সে আলটিমেটলি দেখেন যখন দেখবে যে তার এই হাইয়েস্ট ভ্যালু পর্যন্ত কাজ হয়ে গেছে, তখন সে কাজ বন্ধ করে দিবে। হ্যাঁ, এখানে যে এই যে যে কলটা যে করছে না, এই কলের কারণে সে নিজে ঘুরতেছে। কারণ কি দেখেন, এই জায়গাটার কারণে, এই জায়গাটার কারণে এই পুরো জিনিসটা আবার কল হইতেছে। হ্যাঁ 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 যায়, কিন্তু প্লাস দিয়ে করতে হলে এখানে গোলমাল হয়, এখানে মাইনাস দিয়ে করাটাই ভালো এই রিকার্সিভ ফাংশনের জন্য। ঠিক আছে? তো বুঝতে পারছেন, ও যখন এই জায়গায় চলে আসে ও কি করে, ওকে পুরোটাকে আবার কল করে। সো পুরোটাকে কল করতে গিয়ে তো সে আবার যখন এই জায়গায় আসে আবার সে পুরোটাকে কল করে। তো নিজে নিজে এই জন্য ঘুরতেছে। বুঝতে পারছেন তো? বুঝছেন কিছু নাকি বুঝেন নাই? মানে যে ও যখন এখানে আসে তখন সে কি করে, সে আবার এইটাকে কল দেয়। তো ও আবার ওর কাজ করে আসে, আবার যখন এখানে আসে ও আবার এটাকে কল করে। হ্যাঁ, তার মানে কি নিজেকে নিজে লুপ করতেছে, মানে ফরের মতো করে কাজ করতেছে। এই জন্য এই ধরনের ফাংশনগুলোকে বলা হচ্ছে রিকার্সিভ ফাংশন। এবং এই জন্য ওরা এখানে মার্কও করে দিয়েছে যে এটা হচ্ছে রিকার্সিভ কল, মানে এই মেথডকে হুবহু আমরা এখানে কল করে দিয়েছি, এই জন্য এটাকে বলা হচ্ছে রিকার্সিভ। তাহলে সংজ্ঞাটা কি দাঁড়ালো, যে যে ফাংশন নিজেকে নিজে ইনভোক করে বা নিজেকে নিজে কল করে ওই ধরনের ফাংশনগুলোকে আমরা বলবো রিকার্সিভ ফাংশন বা রিকার্সিভ মেথড। যদিও জাভাতে আসলে ফাংশন শব্দটা ইউজ করে না, মেথডটাই বেশি বলে। আর কি যেন বলে, ফ্যাক্টরিয়াল হচ্ছে তার সবচেয়ে সুন্দর উত্তম একটা উদাহরণ, মানে রিকার্সন বোঝানোর জন্য। একটু পরে রিকার্সন বুঝতে গেলে দেখবেন যে আপনার মাথা ঘুরানো শুরু করছে। আচ্ছা ফাইন। সো এই যে দেখেন এখানে যে বোঝাচ্ছে, যে দেখেন যে ফ্যাক্টরি লেভেলে একবার 4 হচ্ছে, একবার 3 হচ্ছে, যেটা আমি একে দেখালাম আপনাদেরকে, একবার 2 হচ্ছে, একবার 1 হচ্ছে। বলতেছে পরে রিটার্ন 0 হয়ে যাবে, রিটার্ন 0 হলে সে কী করবে, রিটার্ন 1 করবে। তো এইভাবেই যে দেখেন এই যে কোন স্টেজে তার ভ্যালুগুলো কত, এই একটা বড় চিত্র দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছে।
বুঝছেন? সো এই যে ফাংশনটাকে দেখাই দিচ্ছে একবার। আপনি যদি বলেন যে আমি এটাও করতে চাই, হ্যাঁ একই রকম না এটা দিয়ে মানে স্ট্যাক ওভারফ্লো আসবে, এরর আসবে একটা। আচ্ছা এখানে হচ্ছে যে কম্পিউটিং ফিবোনাকি নাম্বার। সো ফিবোনাকি নাম্বারও আমরা চাইলে এভাবে ক্যালকুলেট করতে পারি। বলতে যে ইন সাম কেস রিকারশন এনাবল ইউ টু ক্রিয়েট অ্যান ইনটুইটিভ স্ট্রেট ফরওয়ার্ড সিম্পল সলিউশন টু আ প্রবলেম। তো এই যে দেখেন সেটা মানে এটা তো যে ফিবোনাকি সিরিজ তাই তো নাকি, 0 1 দুইটা যোগফল এটা, দুইটা যোগফল এটা, তাই তো নাকি, দুইটা যোগফল এটা এরকম করে। তো বলতেছে ফিবোনাকি সিরিজকে যদি চান আপনি এই রিকারশন দিয়ে কল করতে পারবেন। এই যে রিকারশন ফাংশনটা যে এতটুকু এখান থেকে শুরু করে এতটুকু, সেইভাবে যদি আপনি করেন হয়ে যাবে। মানে আপনি তাকে বলবেন যে আমি সে 7 নাম্বার ইন্ডেক্সের ভ্যালুটা দেখতে চাই, সে আপনাকে 7-এর ইন্ডেক্সের ভ্যালু দেখাবে 13। আপনি যদি বলেন না আমি 10 ইন্ডেক্সের ভ্যালুটা দেখতে চাই, তাহলে আপনাকে দেখাবে 55। বুঝতে পারছেন তো? এটা হচ্ছে সেই মেথডটা যেটা যেখানে ইউজ করা আছে, লেখা আছে এই যে এখান থেকে এই পর্যন্ত। সো এইটাও একটা রিকার্সিভ মেথড। কেন রিকার্সিভ মেথড? দেখেন মেথডের নাম কি, ফিব। এবং দেখেন এই ফিবকে সে দেখেন এখানে ইউজ করছে, আবার এই পাশেও ইউজ করছে, মানে দুইটাকে একবার একসাথে কল করছে, একই জিনিসকে দুইবার কল করছে আর কি। যাই হোক এই হচ্ছে তার অবস্থা। হ্যাঁ, সো নিজেকে নিজে যেহেতু কল করছে এই জন্য এটা রিকার্সিভ মেথড। আমি একটু রিকোয়েস্ট করবো আপনাদেরকে যদি পসিবল হয় এই প্রোগ্রামটা এখনই করেন। এইটা এখান থেকে এই পর্যন্ত পেজ নাম্বার হচ্ছে, অনলাইন পেজ নাম্বার হচ্ছে 733 আর ফিজিক্যাল পেজ নাম্বার হচ্ছে 711। তো এখানে বলছে প্রবলেম সলভিং ইউজিং রিকারশন। বলছে ইফ ইউ থিঙ্ক রিকার্সিভলি ইউ ক্যান সলভ মেনি প্রবলেম ইউজিং রিকারশন। বলছে তুমি যদি রিকার্সিভ স্টাইলে যদি চিন্তা করো তাহলে তুমি খুব ইজিলি অনেকগুলো প্রোগ্রাম সলভ করতে পারবা। তো বলতেছে এখানে বলছে দ্য প্রেসিডিং সেকশন প্রেজেন্ট টু ক্লাসিক রিকারশন এক্সাম্পল। যেমন যে একটা ফিবোনাকি, একটা ছিল ফ্যাক্টোরিয়াল। অল রিকার্সিভ মেথড হ্যাভ দ্য ফলোয়িং ক্যারেক্টারিস্টিক। বলছে দ্য মেথড ইজ ইমপ্লিমেন্টেড ইউজিং ইফ এলস অর সুইচ স্টেটমেন্ট দ্যাট লিডস টু ডিফারেন্ট কেসেস। বলছে এই মেথড, যে মেথডগুলো আমরা দ্য মেথড ইজ ইমপ্লিমেন্ট, এই যে রিকার্সিভ যে মেথডটা আছে এই মেথড যেটা করে ইফ এলস ইউজ করে আর সুইচ টাইপের জিনিসপত্র, এই টাইপের যে কাজগুলো আছে এই কাজগুলোকে সে কমপ্লিট করে দিতে পারে এটার মাধ্যমে। ওয়ান অর মোর বেস কেসেস আর ইউজ টু স্টপ রিকারশন। বলছে যে রিকারশনটা কখন স্টপ হবে, যেমন যে আমরা দেখলাম যে যদি ভ্যালু 1 হয় তখন স্টপ করবে। তো বলতেছে এভরি রিকারসিভ কল রিডিউস দ্য অরিজিনাল প্রবলেম। বলতেছে রিকারসিভ ইউজ করলে অরিজিনাল প্রবলেমটা ছোট হয়ে যায়, ব্রিঙ্গিং ইট নেসেসারিলি ক্লোজার টু আ বেস কেস। বলছে বেস কেসের মতো দেখায় আনটিল বিকামস দ্য কেস, মানে আপনার মূল যে জিনিসটা দরকার সেটা না আসা পর্যন্ত এটাকে দেখতে ওরকমই লাগে, একই রকম লাগে, এই জিনিসটাই বলতেছে। সো আমি জানি আপনাদের মাথার অনেক উপরে এটা বাউন্স করছে, সো এটা নিয়ে খুব বেশি দরকার নেই, এটা আমরা একটু জানবো শুধু। রিকার্সিভ হেল্পার মেথড আমরা কিছু রিকার্সিভ প্র্যাকটিস করবো নেক্সট ক্লাসে। সামটাইমস ইউ ক্যান ফাইন্ড আ সলিউশন to the original problem by defining a recursive function to a problem similar to our original problem. মানে বলতেছে তুমি মাঝে মাঝে এমন হয়তো বা করে ফেলতে পারো যে রিকার্সিভ মেথড ইউজ করে তুমি প্রবলেমটাকে সলভ করে ফেলছো। তো দ্য নিউ মেথড ইজ কল্ড আ রিকার্সিভ হেল্পার মেথড। বলছে ওই মেথডগুলো যে হয় যে ও কী করে রিকার্সিভ হেল্পার মেথডকে কল করে। দ্য অরিজিনাল প্রবলেম ক্যান বি সলভ বাই ইনভোকিং দ্য রিকার্সিভ হেল্পার মেথড। যেমন এখানে বলছে দ্য রিকার্সিভ ইজ প্যালিন্ড্রম মেথড, এই যে নিচের 1.83 উপরে কথা বলছে, যাই হোক, ইজ নট এফিসিয়েন্ট বিকজ ইট ক্রিয়েটস আ নিউ স্ট্রিং ফর এভরি রিকার্সিভ কল। মানে বুঝছেন, মানে প্যালিন্ড্রম আমরা করছিলাম তো নাকি, প্যালিন্ড্রম আসলে কি করে, মানে প্যালিন্ড্রমের কাজ হচ্ছে যেমন ধর কথায় কথা আমি লিখলাম এটা, তাই তো ও কী করবে ওটাকে উল্টা করে লিখবে। উল্টা করে লিখলে কী হবে, এই যে MADAM, তার মানে যা আছে তাই। কিন্তু রিকারশন যেটা করে ও কী করে প্রতিবার একটা একটা করে ক্যারেক্টার লিখতেছে, বা এরকম একটা একটা সিঙ্গেল স্টেপ ধরে ধরে কাজ করে। তো
তো সিঙ্গেল স্টেপ ধরে কাজ করে বলে অ্যাকুরেটলি প্যালিন্ড্রোমটা এটার মাধ্যমে সলিউশন করা বেস্ট না, এটা বুঝাচ্ছে আচ্ছা। তো বলছে টু অ্যাভয়েড ক্রিয়েটিং নিউ স্ট্রিং ইউ ক্যান ইউজ লো অ্যান্ড হাই ইন্ডিসিস অ্যান্ড ইন্ডিকেট দ্য রেঞ্জ অফ সাব স্ট্রিং। বলছে তুমি সাব স্ট্রিং দিয়ে রেঞ্জ বানিয়ে দিতে পারো, মানে তখন আমরা বলে দেবো যে একটা একটা করে ক্যারেক্টার অথবা 10টা ক্যারেক্টার অথবা 5টা ক্যারেক্টার একসাথে নাও। দিস টু ইন্ডিকেট মাস্ট বি পাস টু আর রিকার্সিভ মেথড। বলছে রিকার্সিভ মেথড যদি বানাও তাহলে তোমাকে এই দুইটা ভ্যালুই পাঠাইতে হবে। সিন্স দ্য অরিজিনাল মেথড প্যালিন্ড্রোম স্ট্রিং, মানে বলছে অরিজিনাল যে মেথডটা আছে সেই মেথডের মধ্যে শুধুমাত্র আমরা একটা স্ট্রিং পাঠাই, কিন্তু এটা যদি আমরা রিকার্সিভ দিয়ে ইউজ করি তাহলে আমাদের বানাইতে হবে স্ট্রিং মানে ইন্টিজার লো ইন্টিজার হাই, তাহলে প্যারামিটার বাড়লো। সো প্যারামিটার বাড়লে কি হলো, আমার প্রোগ্রামেরও ঝামেলা বাড়তেছে। তো বলতেছে ইউ শুড ক্রিয়েট আ নিউ মেথড এরকম টু অ্যাকসেপ্ট এডিশনাল ইনফরমেশন অন দ্য স্ট্রিং। বলছে যে তুমি চাইলে এইভাবে করতে পারো যদি তোমার রিকার্সিভ করার ইচ্ছা থাকে। সেই যে ওরা এখান থেকে রিকার্সিভ করে দিচ্ছে এতটুকু দিয়েই, বুঝতে পারছেন? সো এখান থেকে তারা চেক করতেছে এটা কি রিকার্সিভ কিনা, এটা সেটা এখানে আর কি। হ্যাঁ, সো রিকার্সিভ দিয়ে মানে সত্যি কথা বলতে কি রিকার্সিভটা আসলে একটু ঝামেলার, খুব যে সোজা তা না। তবে যেটা করবেন আপনারা, আমার একটু রিকোয়েস্ট থাকবে, মানে আপনারা ইউটিউবে আরেকটু বা আর দু একটা জায়গা ঘাটবেন রিকার্সিভটা কি, কারণ যখন আপনি 2-3 জন মানুষের কথা শুনবেন তখন আপনার ওটা সম্বন্ধে আরো সুন্দর ধারণা আসবে ইনশাল্লাহ। ওকে, সো আমাদের সিলেবাস অনুযায়ী রিকার্সিভ হেল্পার মেথড এতটুকুই আমাদের। এগুলা দরকার নেই আমাদের, হ্যাঁ এগুলো আমাদের এটার মধ্যে নাই, কারণ আমাদের এখানে মাত্র 4টা টপিক। একটু চুপ স্যার। আচ্ছা যাই হোক, তাহলে আমরা যেটাকে রান করলাম 55টা নাকি 55কে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার, মানে 55 ইন্ডেক্সের ফিবোনাকি সিরিজের অ্যান্সার হচ্ছে এটা। আর এই টোটাল প্রোগ্রাম রান করার জন্য আমাদের সময় লাগছে মাত্র 10 মিনিট 51 সেকেন্ড। ঠিক আছে, তারও বড় নাম্বার দিলে আমরা দেখতে পারবো আমাদের কম্পিউটার আসলে কতটুকু দৌড়াইতে পারে। সো বোঝা গেল আমাদের কম্পিউটার প্রসেসরের কত ক্ষমতা, তার কত সময় লাগছে। তার মানে 10 মিনিট 51 সেকেন্ড, অলমোস্ট 11 মিনিট লাগিয়ে সে কাজ করছে। হ্যাঁ, সে 11 মিনিট লাগিয়ে কাজ করে সেই রেজাল্ট বের করতে পারছে। ওকে, আচ্ছা ফাইন, তাহলে আমরা এতটুকুই রাখলাম আর কি রিকার্শনে।